হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের লাস্ট দিন মায়াপুরে। আজকে আর কিছুক্ষণ পরে বেরোতে হবে। কালকে রাত্রিবেলা অভিষেকের পর তখন 2:30টার সময় আমরা রুমে ফিরলাম। আবার সকালে মঙ্গল আরতি, তারপর এখন একটু আবার রেস্ট নিয়ে এই ব্লগ শুরু করছি। এখন মোটামুটি 8টা বাজে, আর কিছুক্ষণ পরে রুম ছাড়তে হবে। তার আগে আরেকবার যাব মন্দির, এই দর্শন করব। দর্শন করে ওখান থেকে গোশালা যাব, কিছু জিনিসপত্র নেব, তাই তো প্রভু? থেকে প্রসাদ নেব, নিয়ে তারপর আবার রুমে ফিরবো। তারপর রুমটা ছেড়ে দেবো। তারপরে এখানকার যে কটা মঠ আছে আজকে একটু মঠগুলো ঘুরবো, আর সেটার সাথে সাথে তোমাদেরও দেখাবো। তো দেখতে থাকো। বেরিয়ে পড়লাম দর্শনের উদ্দেশ্যে। A few moments later. তো এই আমরা দর্শন করে বেরোলাম। এখন মোটামুটি চারিদিকটা দেখতে পাচ্ছি পুরো ফাঁকাই রয়েছে, আর ফাঁকাইতেই আমাদের দর্শনও হয়ে গেল, প্লাস মহাপ্রসাদও নেওয়া হয়ে গেল প্রভুর জন্য। তো কেমন লাগলো দর্শন করে? এই সকালবেলা টাইমটা ফাঁকাই থাকে, কিন্তু 10টার পর থেকে ভিড় হবে, যেহেতু আজকে প্রভুপাদের জন্মতিথি হিসাবে পুজো আছে, প্যারেন্টস ডে। তো এখন আমরা যাচ্ছি সোজা কোথায়? গোশালার দিকে যাই। প্রভু, অন্নদানের লাইন থেকে কি মনে হলো? প্রথমত অনেকটা লাইন পড়েছে, অনেকে অনেক সকাল থেকে এসে লাইন দিয়ে আছে, কারণ এখনই বাজে 9টা। এখন পর্যন্ত লাইন যা দেখলাম মোটামুটি 500 জনের উপরে লাইন আছে। এই চলে এলাম গোশালার সামনে। গোশালার এন্ট্রান্স খুবই সুন্দর। এদিকে কিছু ওষুধের নাম ও উপকারিতা রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। এই গৌরাঙ্গ সুপার মার্কেটে পাওয়া যাবে যেগুলো। কি নেবেন? ঘি নেবো, আগে উপরে ঘুরে আসি, তারপর কি নেবো। তো চল আগে ওপরটা ঘুরে আসি, তারপর এগুলো দেখাচ্ছি তোমাদের। কেমন লাগলো? আপনার তো প্রথমবার। অনেক ভালো, প্রচুর গরু আছে এখানে। যারা গো সেবা দিতে চান তারা এখান থেকে কাউন্টার আছে, ওখান থেকে কিছু কন্ট্রিবিউট করে প্রসাদ দিতে পারেন। কিছু না, 501 টাকা। মায়াপুরে যে দুধ, দই, ঘি ইউজ হয় সবই গোশালারই প্রোডাক্ট।
তো এইমাত্র গোশালা থেকে বেরোলাম, প্রভু গোশালা থেকে ঘি নিয়ে নিল। কটা ঘি নিয়েছেন প্রভু? আমি 3টে ঘি নিয়েছি। আমি যখন এর আগেবারে এসেছিলাম তখন যখন ঘি নিয়েছিলাম, ঘিটার দাম ছিল তখন 280 টাকা, কিন্তু এখন দেখলাম যে 250 ঘির দামটাই অনেকটা কমে গেছে। এখন 215 টাকা করে একটা ঘি পড়ছে, 250 ঘি। আর তো ভিতরে ক্ষীর খেলাম আমরা, ক্ষীরটার টেস্ট অনেকটাই ভালো। আমি তো আগেও খেয়েছি, আমার ভালো লাগতো। তোমার তো প্রথমবার নাকি এটা? আমার এটা প্রথমবার। তো 50 টাকা অনুযায়ী মাটির ভাড়ে বেশ ঠিকঠাক, ভালো। একদম টেস্টও খুব সুন্দর। আর সকাল সকাল খালি পেটে আমরা ক্ষীর খেয়েছি। তো চলো আজকে ঘুরবো, অনেক মজা হবে। এবার মঠগুলোকে আমরা যাবো, মঠগুলো দেখতে যাব। চলো তোমাদের দেখাই বাকি মঠগুলো। না, মঠগুলো দেখতে যাওয়ার আগে রুমে চেক আউট করতে হবে। হ্যাঁ, তো তোমার 10টায় চেক আউট আছে টাইম। তার আগে কিছু ব্রেকফাস্ট করে নেবো। আর আজকে যেহেতু প্রসাদম বন্ধ রয়েছে দুপুরের দিকে সব ভবনেই, তো এইবারে আর ভবনে প্রসাদ খাওয়া হলো না, বাইরে থেকেই খাওয়া দাওয়া করতে হবে। তবে ভবনের যে প্রসাদের প্রাইসগুলোর কত কী রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরের সামনে গিয়ে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare. আমরা চলে এসেছি ব্রেকফাস্টে ভেজ মিল। তো এই আমরা বেরিয়ে পড়লাম এখন রুম থেকে। প্রভু অনেক মন বস্তা চাইছে হয়ে না, গেছে। আর মন চাইছে না। আমার অনেক কষ্ট হয়ে গেছে। আমারও পিঠে ব্যাগটা পুরো একদম ফুল। তবু জানিয়ে এসলো তাই আছে, আমার ব্যাগ কিনতে হয়েছে। কত কেনাকাটি করেছে প্রভু দেখুন। আর ঝোলা নিয়ে যাচ্ছে, ঝোলা নিয়ে যাচ্ছে। মোদিজির ভক্ত, ঝোলা লেকে নিকাল পড়া। প্রভু চলুন চলুন দর্শন করে আসি। তো এবার আস্তে আস্তে গৌরীয় মণ্ডলে যাওয়ার পথে যে কটা পাবো দর্শন করব, আর সাথে তোমাদেরও দেখাবো। প্রভু 40 কিলো নিয়ে একদম হাঁটছে, মনে হচ্ছে বর্ডারে আছে যুদ্ধ করতে। এত কেনাকাটি করেছে দেখুন। এইদিকে দুটো ব্যাগ ব্যাগ রয়েছে, এইদিকে পুরো ট্যাপ রয়েছে। এখনো যা দেখছেন প্রভু তাই নিচ্ছেন বাড়ির জন্য। আবার বলছে 10 কিলো দইও কিনবেন। না না 10 কিলো না, দই দেখি 500 দই পাই, কি দাম হিসাবে দেখে 500 দই নেব। নবদ্বীপের লাল দই বিখ্যাত, তো দেখা যাক, যদি ভালো দই পাই অবশ্যই নেব।
70 টাকা, 140 টাকা। এখানে দাম বেশি নেবে। 140 টাকা কোনটা? 1 কিলো। 1 কিলো দাম 140 টাকা? হ্যাঁ, আর 500 দাম 70 টাকা। এখানে দাম বেশি হবে। দাম নেই না। তো ফাইনালি এখন শিয়ালদা পৌঁছে গেছি। চলো টাটা, বাই। ভাই যাবে এদিকে, আমি যাবো ওদিকে। চলো টাটা। টাটা।